বলেন রাতে তো নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার। তারা বলেন শুধু জানুয়ারি মাসেই 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না। তবে দেশের এমন অবস্থায় শুধু ছাত্র সমাজ নয়, বরং অনেকেই এই বিপ্লবের সাথে জড়িত এমন ব্যক্তিবর্গ ইতিমধ্যে সমন্বয়কদের কার্যকলাপে অসন্তুষ্ট বোধ করে সমন্বয়কদেরকে হুঁশিয়ারি করেছেন। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা দিক দিয়ে দল করে হাসনাত সাজিদ ওগুলো সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখে। হাসিনাকে আবারও কয়েকদিনের জন্য ফিরিয়ে আনতে চান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যেখানে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে। সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করছে, এটা আসলে মেয়েদের জন্য হচ্ছে মেয়েটা অসম্ভব। অশ্রুজনিত কণ্ঠে শিক্ষার্থীদের একটি মহল কান্নায় ভেঙে পড়েছে। ইতিমধ্যে গত 48 ঘন্টায় 17 জনের উপরে ধর্ষণের শিকার হয়েছেন। দেশের নিরাপত্তাহীনতায় ভুগছে শুধুমাত্র শিক্ষার্থী গৃহবধূ নয়, বরং 3য় শ্রেণী অথবা 4র্থ শ্রেণীর ছাত্রীরাও, যার ফলশ্রুতিতে তারা ইতিমধ্যে বলতে বাধ্য হয়েছে আগের সরকারই যেন ভালো ছিল। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমরা তো বিপ্লবের উপরে, রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলবো। আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়, এজন্য আমরা সবাই আবার নেমেছি। আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্রাণে বাধ্য হব। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, নারীরা যখন বের হয়েছিল তখন নারীদেরকে কিভাবে স্ল্যাশিং এর শিকার হতে হয়েছিল, তখন পর্যন্ত আমাদের কোনো প্রশাসন কোনো কথা বলে নাই। ফলে বলতে চাই, এই যে ধর্ষণের যে ঘটনাগুলো, এগুলো যখন নারীদেরকে স্ল্যাশিং করতেছিল এবং আন্দোলনরত এবং আন্দোলনে থাকা সমন্বয়কদের নিয়ে স্ল্যাশিং করছিল, তখন এখানকার গুরুত্বপূর্ণ কেউ কোনো কথা বলে নাই। এগুলো তখন থেকেই শুরু হয়েছে। ফলে আজকের এই ধর্ষণের ঘটনা আর ওই স্ল্যাশিং এর ঘটনার মধ্যে কোনো তফাৎ নাই। 5 আগস্টের পরে প্রথম আক্রমণ এসেছিল বেগম রোকেয়ার উপরে। এরপরে আপনারা দেখবেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের জন্য, কারা এই নাম পরিবর্তনের জন্য কথা বলছে? নারীর নাম থাকলে কাদের সমস্যা? যাদের সমস্যা তারাই একেকটা করে ধর্ষক। যারা নারীদের এবং বেগম রোকেয়া এবং যে নারীরা বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে বের হচ্ছে, যাদের নিয়ে সমস্যা, এই ধর্ষকরা তাদের হয়তো সে সরাসরি ধর্ষণ করতে পারে না, কিন্তু নারীর নামে ক্যাম্পাস থাকলে সেটা নিয়ে আন্দোলন করতে পারে। কিন্তু আমরা মনে করি এই ধরনের মানসিকতাই ধর্ষকদের জন্ম দেয়। এছাড়াও দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়ে রাজনীতিবিদরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে।
কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয়, এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয়, এগুলো নিয়ে কতগুলো ভুলি আবরণের ব্যাপার নয় যে আমি কয়েকটা ভুলি দিয়ে দিলাম, কয়েকটা সেই থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল, এত সহজ ব্যাপার নয়। এদিকে মাঝরাতে শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত হয়েছে যে সমন্বয়কের কথা শুনে আমরা রাজপথে নেমেছিলাম, আজ তারাই নোংরা রাজনীতি নিয়ে পড়ে আছে। তাই প্রতিবাদ সূচক শিক্ষার্থীরা জানিয়েছে আর ডাকলে রাজুতে জুতা মারবো গালেতে। দেশের এমন বেহাল অবস্থার জন্য সমন্বয়কদেরকেই দায়ী করেছেন। তবে দেশের এমন অবস্থায় শুধু ছাত্র সমাজ নয়, বরং অনেকেই এই বিপ্লবের সাথে জড়িত এমন ব্যক্তিবর্গ ইতিমধ্যে সমন্বয়কদের কার্যকলাপে অসন্তুষ্ট বোধ করে সমন্বয়কদেরকে হুঁশিয়ারি করেছেন। আমরা রক্ত দিছে, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত সাদিক ওগুলা সদর এনে সাজ করবো বাধার চোদেরা। মনে রাখে অনতিবিলম্বে এই সরকার ধর্ষণ প্রতিরোধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করলে এর পরিণতি 5 আগস্ট থেকে ভয়াবহ হতে পারে বলে জানিয়েছেন। ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আমরা কন্টিনিউ রাখবো, কারণ তিনি বলছেন যে বাংলাদেশে যা ঘটে সবকিছু আওয়ামী লীগ ঘটায়। তো ওনার কথা কিন্তু কিছু অংশে সত্য, আবার কিছু অংশে যে আওয়ামী লীগ ঘটায় একটা মাইন্ড সেট আপ মানুষের মধ্যে হয়ে গেছে, এইটারও কিন্তু অপব্যবহার হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বিশেষ করে পুলিশ কেমন হবে। আমরা দেখেছিলাম যে ওই ডান্ডানিয়া রাস্তার মধ্যে বাড়ি দেওয়া পুলিশ যতটা ভাইরাল হয়েছে, ভাই এমনি বর্তমানে বাংলাদেশে পুলিশ দিয়া আসলে চলবে না, এটা যে যতই প্রশংসা করেন। রাইট নাও শক্ত হাতে ডান্ডা মেরে ঠান্ডা করতে না পারলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো সুযোগ বোঝে যেহেতু আওয়ামী লীগের উপরে বারবার দোষ আসে, এবার অরিজিনালি কিন্তু কামসাইরা দিছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিরোজপুরের ইন্দুরকানি পুলিশের উপর হামলা চালিয়ে হেলাল খান নামক একজন আওয়ামী লীগ নেতা তাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সমর্থক এবং স্বজনরা। যদিও বিষয়টা পণ্ডশ্রম বোঝেন তো, মানে আপনি একটা কাজ করলেন সারাদিন দৌড়ে, দিন শেষে রেজাল্ট জিরো, কারণ পুলিশের থেকে আপনি মামলার আসামি ছিনাই নিছেন, আবার আওয়ামী লীগ করেন, আপনি ধরা খাবেন না, বা যাকে ছিনাই নিছে তিনি বাইচা যাবেন, পালাইয়া থাকবেন, আর যারা ছিনাই নিছে তারা বাইচা যাবে। এইটা আসলে অসম্ভব একটা ইস্যু বর্তমানে। যারা এই ঘটনা ঘটাইছে আমার ধারণা আগামী 24 ঘন্টায় প্রত্যেকে আবার অ্যারেস্ট হয়ে যাবে। বাট সাহসের জিনিসটা যে এখনো কমে নাই আওয়ামী লীগের, এটাই হচ্ছে এর প্রমাণ। গতকালকে দুপুরে উপজেলার ঢ্যাপসাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া আসামি হেলাল খান উপজেলার বালিপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অলরেডি এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে, মজদু নায়েব এবং ইদ্রিস নায়েব নামক 2 জনকে, আর তাদের 2 জনের বাড়ি এই ইউনিয়নের ঢ্যাপসাবুনিয়া গ্রামের। পুলিশ বলছে সোমবার দুপুরে একটি জিয়াফত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেলাল খানের উপস্থিতির খবর পেয়ে ইন্দুরকানি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তো জিয়াফত বাড়ির সাথে তো সমর্থকরা ছিলই, আর সেখান থেকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য যখন পুলিশ গাড়িতে তুলছে তখন তার যে সমর্থকরা বলছে ভাই জিয়াফত না খেয়ে যাবে না, এই বাকবিতণ্ডা। তারপর হচ্ছে তাকে জোর করে পুলিশের গাড়ি থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। আর আসামি ছিনিয়ে নেওয়ার সময় 2 জন আপনার মানে পুলিশের সাথে হাতাহাতি অবস্থায় কিন্তু আটক হয়ে যায়, বাকিরা পালাই যায়। আর এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে 5 আগস্টের পর ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি হেলাল খান। বাদীপক্ষের অভিযোগ, হেলাল খান এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। ওসি সাহেব বলছেন হেলাল খান নাশকতা মামলার আসামি, পুলিশ তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের উপর হামলা করে সে পালিয়ে যায় আর তাদেরকে খোঁজা হচ্ছে। ওই যে ভিডিওর প্রথমে বললাম যে পণ্ডশ্রম, এই ধরনের ঘটনা করে কেউ কিন্তু বাঁচতে পারবেন না, মাথায় রেখেন। এখন পরিস্থিতি যাই হোক, আওয়ামী লীগের কেউ যদি একটা পাদও দেয় তারা কিন্তু পুলিশ ধরবে, আর পুলিশ থেকে আসামি ছিনাই নেবেন, গণহারে মামলা হবে, অজ্ঞাত আসামি হবে, এরপর যারে পায় তারা কিন্তু আসামি দিয়ে দিবে, এলাকার বহুত মানুষের বিপদে ফেলবেন। এটা সাহস দেখানোর বিষয় না, সবসময় গায়ের জোর কাজে লাগে না, ব্রেইনের বিষয় আছে। তো দর্শক, কেমন লাগলো আজকে খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে।
তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ